পৃথিবীর বুকে সবথেকে ক্ষুদ্র এবং শ্রেষ্ঠ শব্দ হলো মা। মা শব্দটা অনেক ছোট, কিন্তু এর চেয়ে মধুর শব্দ মনে হয় আর পৃথিবীতে দ্বিতীয়টি নেই। পৃথিবীতে মা হওয়া বা একজন মেয়ের কাছে তার মা বেঁচে থাকাটা অনেক বেশি সৌভাগ্যের। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন একটি দিনে নতুন আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে যে পরিসরে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থ থেকে অনেক বেশি ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে 20শে জুলাই, রবিবার। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল এই দিনে। তো সেই বিশেষ দিনের বিশেষ মুহূর্তের কিছু কিছু অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করব। হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওর শুরুতে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লাগে, কোথাও কোনো অংশ বা আমার কথা কাজ, তাহলে অবশ্যই ভিডিওটির সাথে থেকে যেতে পারেন। ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে পারেন। যদি বেশি ভালো লেগে যায় তাহলে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রেখে যেতে পারেন, যেন পরবর্তীতে আমি এরকম ভিডিও দিলে আপনি সেটা দেখে নিতে পারেন। যদি অলরেডি আপনি সেই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে একদম রাত অবধি কন্টিনিউ করেছি। সারাদিনের বিশেষ বিশেষ মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে বলেছিলাম আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল। আমি তো একটা মেয়ে হয়ে জন্মেছিলাম যখন আমার মায়ের ঘরে, তখন হয়তো আমার মা আমাকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। আজকেও তেমনি মায়ের জায়গায় আরেক মায়ের জন্ম হয়েছে। প্রথম সন্তানের মা হওয়ার অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এটি একটি অসাধারণ ও গভীর অনুভূতি। এই অনুভূতিকে আনন্দ, ভয়, উদ্বেগ এবং অসীম ভালোবাসার এক মিশ্রণ থাকে। সন্তানের মুখ দেখার পর মায়ের মধ্যে এক নতুন ভালোবাসার জন্ম নেয়, যা আগে কখনো অনুভব করিনি আমি। মা হওয়ার সাথে সাথে সন্তানের প্রতি এক গভীর দায়িত্ববোধ কিন্তু তৈরি হয়েছে দিন দিনে। প্রথম সন্তানের সাথে যে এক অভিজ্ঞতা, প্রথম সন্তানের মা হওয়া এক অনুভূতি, এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যেমনি কঠিন, তেমনি কিন্তু এই দিনটি প্রতিটা প্রথম মায়ের কাছে সারা জীবন এক আনন্দের সূত্রপাত হয়ে লিখিত হয়ে থাকে। আমি জানি না কার কাছে কেমন অনুভূতি হয়েছে, তবে এই দিনে যখন আমি আমার ছোট্ট মেয়েকে আমার কোলে পেয়েছিলাম, আমার একটি জন্ম হয়েছিল নতুন মায়ের। মেয়ে হিসেবে অনেক আগে জন্মগ্রহণ করেছি, তারপরে কারো বউ হয়েছি, কারো বোন হয়েছে, কিন্তু মা হওয়াটা এই প্রথম। তো এটার আসলে অনুভূতি কিভাবে বলবো, কিভাবে বুঝাবো, সেটা আমি নিজেও জানি না। সব কথার এক কথা হলো, আজকে আমার বড় মেয়ে, মানে আমার একমাত্র মেয়ের জন্মদিন। আমি আজকে দিনে প্রথম মা হওয়ার অনুভূতিটুকু পেয়েছিলাম, সেই জন্য এত কথা, এত কিছু। আর ভিডিও শুরুতে দেখেছেন আমি আজকে অনেক কিছু রান্না করেছি। আহামরি কিছু না, তবে এগুলো সব কিছু আমার মেয়ের অনেক পছন্দের। মেয়ের পছন্দকে গুরুত্ব দিয়ে আজকের সারাদিনে রান্নাবান্না শেষ করেছি। আমার মেয়ে পান্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করে, সাথে ভর্তা, ডিম, এগুলো হলে তো কথাই নেই। তো ওর পছন্দকে প্রাধান্য দিয়ে আজকে সকালবেলা, যেহেতু গরমও ছিল, আর আমি গরম ভাত রান্না করে সেখানে পানি দিয়েছি, আর মেয়ের পছন্দের খাবারগুলো টেবিলে দিয়েছি। এখানে মাছ ভুনা করেছি, 3 রকমের ভর্তা করেছি, ডিম ভাজি, বেগুন ভাজি, সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ সকাল দুপুর খুব ভালোভাবে কেটে যাবে। বিকেলে হয়তো ওর বাবা আসবে, তখন আমরা দেখি কি করা যায়। আর আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত যদি থাকেন তাহলে আপনারাও দেখবেন আমরা আজকে দিনে কি কি করেছিলাম বা কি কি করব, সব কিছুই। আমি জানি প্রথম মা হওয়াটা বা সন্তানের জন্মদিনটা সব বাবা মার কাছে অনেক বেশি স্পেশাল। আমার কাছেও আজকে আমার দিনটা অনেক বেশি স্পেশাল। ভিডিওটা যেহেতু করেছিলাম 20 তারিখ, 21 তারিখ বা 22 তারিখ ভেবেছিলাম পাবলিশ করব, কিন্তু আসলে উত্তরার মাইলস্টোনের ঘটনার কারণে আমি আর আমার এই সুখের ভিডিওটা দেখাতে পারিনি। আজকের দিনে আমি যেমন আমার মেয়েকে পেয়েছি, এরকম জুলাইয়ে অনেক মা তার সন্তানকে হারিয়েছে। তো এই হারানোর বেদনার মাঝে আমি আমার সুখের
অংশটুকু আসলে দেখানোর সক্ষমতা অর্জন করতে পারিনি, তাই আমি কয়েকদিন এই ধরনের ভিডিও দেইনি। ভাবলাম অনেক দিন হয়ে গেছে, আজকে ভিডিওটা পাবলিশ না করলেই নয়, তো সেই জন্য আজকে পাবলিশ করলাম। আসলে যারা সন্তান হারায় তারাই বুঝে সন্তান হারানোর কষ্টটা কী, সেটা যে হারিয়েছে সেই বুঝবে। আমি যেহেতু আজকে সুখের ভিডিও দিচ্ছি, তারপরেও কিন্তু আমার ভিতরে অনেক বেশি হাহাকার করছে। ওরা আমার সন্তান নয়, তাতে কি হয়েছে, কোনো মায়ের তো সন্তান ছিল। তো যা হোক, আল্লাহ ওদেরকে বেহেস্ত নসিব করুক, এই ফুলগুলোকে সেটাই কামনা করি, দোয়া করি। কথা বলতে বলতে আমি কিছু কাপড় চোপড় নিয়ে বের হয়ে গেছি। এগুলো আমার মেয়ের ছোট হয়ে গেছে জামাগুলো, তো সেগুলো আমি আমার কিছু পরিচিত মানুষ আছে তাদেরকে দিব। আর তাদেরকে দেওয়ার পর আমি চলে যাচ্ছি আজকে গ্রামীণ কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে। সেখানে আমার একটা সিম রিপ্লেস করতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার সার্ভিস সেন্টারে চলে এসেছি। আর সেখান থেকে আমি আমার সিমটা রিপ্লেস করে নিয়েছি। বেশিক্ষণ সময় লাগেনি, মাত্র 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যে এরা আমাকে সিমটি দিয়েছে। তারপর চলে গিয়েছিলাম একটা কেকের দোকানে। সেখান থেকে মেয়ের জন্য একটু ছোট্ট একটু উপহার সামগ্রী নিয়েছি। যেমন ও চকলেট খেতে পছন্দ করে, আইসক্রিম খেতে পছন্দ করে, তো সেগুলো একটু নিয়েছি, সাথে একটা চকলেট কেক নিয়েছি। তো এগুলো নিয়ে সাথে কিছু গ্রোসারি বাজার করে আমি বাসায় চলে গিয়েছিলাম। আর এই যে মেয়ের চকলেটগুলো একটু ভিডিও করে রাখছে। সন্ধ্যায় ওর বাবা এসেছিল। আমরা এই দিনটিকে জাস্ট একটু মেমোরেবল করে রাখার জন্য সামান্য ছোট্ট ঘরোয়া আয়োজন করেছি, বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য, এতটুকুই, আর কিছু না। তো ওর বাবার সাথে আমরা বসে একসাথে কেকটা কেটেছি। আর ওর বাবা বলেছে যে রাতে আমাদেরকে ডিনারে বাহিরে নিয়ে যাবে, যে আমরা রেস্টুরেন্টে যেয়ে খাবো, তুমি বাসায় কোনো আয়োজন করো না। তো সেই জন্য দেখা গিয়েছে আমি বাসায় কোনো আয়োজন করিনি। কিন্তু মেয়েটা যখন কেক কাটছিল আমি তো ভিডিও করেছি, সাথে মনে হচ্ছিল যে সন্তান আসলে ধীরে ধীরে বড় হতে দেখা কিন্তু এক অদ্ভুত মায়ার অনুভূতি সৃষ্টি হয় মায়ের মনের মধ্যে। এক এক বয়সে তাদের চাওয়া পাওয়া, আবেগ আর আচরণ কিন্তু বদলে যায়। আর মা হিসেবে প্রতিটি দিন কিন্তু আমার কাছে একটা চ্যালেঞ্জের মতো। কখনো হতে হয় তার বন্ধু, কখনো হতে হয় শিক্ষক, আবার কখনো আমি কাউন্সিলরও হই, কখনো বা তার বাবার ভূমিকাও আমাকে পালন করতে হয়। আমি একজন শিক্ষক, শত ব্যস্ততার মাঝেও মা হয়ে ওঠাই আমার কিন্তু সবচেয়ে বড় পরিচয়। তো আমরা রাতে কেক কেটে তারপর চলে গিয়েছিলাম আলবাইক রেস্টুরেন্টে। সেখানে যাওয়ার পর এই যে প্লেগ্রাউন্ডে ঢুকে গিয়েছে আমার ছোট্ট পিচ্চিটা। ও তো এখানে আনন্দে খেলছে, আর আপনার ভাইয়া ওদিকে দিয়ে সিট খালি আছে কিনা চেক করে আসছিল। দেখে যে কোনো সিটে আসলে খালি নেই। ওয়েটাররা বলছিল যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আমরা আপনাদেরকে টেবিল ক্লিন করে দিব। আসলে এই পৃথিবীতে আমরা যা চাই সবাই আমরা কম বেশি তা পাই, তবে একটা নারীর জীবনে কিন্তু সব থেকে বেশি যে পাওয়াটা সেটা হচ্ছে মা হওয়া। আর আমি মা হয়েছি আমার এই কন্যাকে বুকে নিয়েই। আজকে আমার মেয়ের জন্মদিন, তো আমার মেয়ের জন্য আপনারা সবাই প্রাণ ভরে দোয়া করবেন যেন সে একজন আদর্শবান নেককার মানুষ হতে পারে। আমি মা হিসেবে আমার মেয়ের জন্য সবসময় দোয়া করি। আর আল্লাহ মনে হয় বেশি খুশি ছিলেন, সেই জন্যই আমাকে প্রথম সন্তান হিসেবে মেয়ে দিয়েছেন। আমার মেয়ে তো আমার সংসারের আলো হাসি। আমার মেয়ের হাসি দেখলে আমার সংসারের যেন মানে আলোতে ছড়িয়ে পড়ে চারদিক। আসলে কি, জীবনের প্রকৃত সৌন্দর্য কিন্তু তখনই দেখা যায় যখন একটা মেয়ের হাসিতে ঘরে প্রতিধ্বনি হয়ে ওঠে। আর মেয়েরা কিন্তু স্বপ্নের মতো, তারা আসে আর জীবনকে আরও বেশি রঙিন করে তোলে প্রতিটা বাবা মার। তো যাই হোক, আজকের দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল। আপনাদের সাথে অনেক বেশি কথা বলেছি, জানি না কেমন লেগেছে। তো এখন আমরা খাবার খাবো, খাবার চলে এসেছে। তো খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব। প্লিজ আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু ছোট্ট করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।